Welcome to my YouTube channel FS Train M. This channel mainly discuss about educational topic. Please subscribe this channel and press the bell icon. Support me, comment in the comment box and share to your all friends. আজ তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ডব্লিউবি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। প্রথম অধ্যায়ের এমসিকিউ ও এসএকিউ যে প্রশ্নগুলো প্রত্যেকবার পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ সাজেশন, ফাইনাল টেস্ট ও ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই প্রশ্নগুলো প্রথম অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, তাই এর বাইরে আশা করা যায় আর আসবে না। অতএব এই প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে পড়ো বা খাতায় নোট ডাউন করে নাও। চলো যাই হোক, শুরু করা যাক। বছরের মাধ্যমিকের প্রথম অধ্যায় থেকে ইতিহাসের অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ এর ক্ষেত্রে। 1 নম্বর প্রশ্ন, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ কি? ইতিহাস চর্চা। 2, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন কে? রণজিৎ গুহ। 3, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছেন কত সালে? 1911 সালে। 4, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। 5, দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন কিসের সাথে? চলচ্চিত্রের সঙ্গে। 6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় কোথা থেকে কোথা পর্যন্ত? বোম্বে থেকে থানে পর্যন্ত। ভারতে প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম হলো কি? রাজতরঙ্গিনী। 8 নম্বর প্রশ্ন, বাণিজ্য শহর বলা হয় কাকে? মুম্বাইকে। 9 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? সরকারি নথিপত্র। 10 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন কি? 70 বৎসর। যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে নাও, ভিডিওটি পজ করো এবং খাতায় নোট ডাউন করো। এবং এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারাও চ্যানেলে যুক্ত হয়ে যাও বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কারণ এর পরবর্তী মাস থেকে একাদশ 11 ক্লাস ও 12 ক্লাস অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন ভিডিও আপলোড করা হবে। 10 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পাল লিখেছেন কি? 70 বৎসর। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্মৃতিকথা হলো কি? জীবন স্মৃতি। 12 নম্বর প্রশ্ন, জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি কি? আত্মজীবনী। 13 নম্বর প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ ছিল একটি কি? সাপ্তাহিক পত্রিকা। 15 নম্বর প্রশ্ন, ইন্টারনেট শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1989 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কে? দ্বারকানাথ বিদ্যাভূষণ। 17 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? সরকারি মহাফেজখানা ও লেখাগারে। 18 নম্বর প্রশ্ন, বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাবে কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। সত্যজিৎ রায়ের প্রথম পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? পথের পাঁচালী।
19 নম্বর 20 হবে এটা। 20 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন হয়েছিল কোন রাজ্যে? উত্তরাখণ্ড রাজ্যে। 21 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এমসিকিউ এবং এসএকিউ এই 20টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 20টা পড়লেই আশা করা যায় ফাইনাল পরীক্ষায় এমসিকিউ এসএকিউ প্রথম অধ্যায় থেকে এই 20টার বাইরে আসবে না। এছাড়াও এর পরবর্তীতে বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও আপলোড করা হবে, তাই অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও নেক্সট পরের চ্যাপ্টার পরের অধ্যায়ে এমসিকিউ এসিকিউ টাইপের ভিডিও আলোচনা করা হবে। এর আগের যে অধ্যায়গুলো আলোচনা করা আছে, বাংলার দুটো অধ্যায় আলোচনা করে দেওয়া আছে। এক বহুরূপী, যেটা 3টে পার্টে ভাগ করা আছে, এবং সিরাজউদ্দৌলা নাটক থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে দেওয়া আছে। ভিডিও প্লেলিস্ট ডব্লিউবি বাংলা প্লেলিস্টে গিয়ে বাংলার ভিডিওগুলো দেখতে পাবে। ডব্লিউবি ইতিহাস প্লেলিস্টে ইতিহাসের ভিডিওগুলোতে প্রত্যেকটা বিষয়ভিত্তিক প্লেলিস্ট করা থাকবে, প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখবে।